আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তো এখানে চলে এসেছি একটা স্পেশাল রেসিপি নিয়ে। চলো আজ তোমাদের সাথে শেয়ার করা যাক বাড়িতে থাকে অল্প উপকরণ দিয়ে হান্ডি চিকেন রেসিপি। দেখতেই পাচ্ছ বাড়িতে থাকা অল্প উপকরণ: নুন, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কিছু গরম মশলা, শুকনো লঙ্কা কটা আর দই। আর এদিকে দুটো পেঁয়াজ কেটে নেবে আর একটা গোটা রসুন নেবে, আর এইভাবে দুটো টমেটো কেটে নিয়ে দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে রেখে দিও। তারপরে মাংসটা নিও। আর বলে রাখি, এটা করছি আমি 1 কিলো মাংসের। এবার তোমরা তোমাদের মাংসের পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণ নেবে। এবার কি কি দিয়ে ম্যারিনেট করা হচ্ছে সেগুলো তোমরা দেখে নাও। পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, নুন দিয়ে দেওয়া হলো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ওখানে যা যা মশলা দেখানো হয়েছিল সেই সব মশলাগুলো দিয়েই, আর তার সাথে আদা রসুন একসাথে পেস্ট করা দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। অপশনাল ভাবে এখানে দই ইউজ করা হয়েছে, যাদের কাছে দই থাকবে না তারা লেবুও ইউজ করতে পারো। আর আমার কাছে ধনেপাতা ছিল না বলে আমি ইউজ করতে পারিনি, তো তোমাদের কাছে ধনেপাতা থাকলে তোমরা এটাতে ধনেপাতাও ইউজ করতে পারো। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি, আমি করবো এই রান্নাটা মাটির চুলায়। তোমাদের কাছে যাদের কাছে মাটির চুলা অ্যাভেলেবেল থাকবে তোমরা করতে পারো, রান্নাটা খুবই টেস্টি হয়। আর যাদের কাছে থাকবে না তাতেও অসুবিধা নেই, তারা গ্যাসেও করতে পারো। হয়তো একটু টেস্টের হেরফের হবে কিন্তু খারাপ হবে না, করতে পারো। প্রথমেই তোমরা কিছুটা আটা নিয়ে এইভাবে মাখিয়ে রেখে দিও। তারপর হাঁড়িটা চুলাতে বসিয়ে ভালোভাবে হাঁড়িটাকে গরম করে নিয়ে তাতে খাঁটি সর্ষের তেল দিয়ে দিও। সর্ষের তেলটা ভালোভাবে ফুটে গেলে গরম মশলা আর শুকনো লঙ্কাগুলো দিয়ে দিও। এরপরেই ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিও। দেওয়ার পরে 2-4 বার নেড়ে নিয়ে যেই পাত্রে ম্যারিনেট করা হয়েছিল সেই পাত্রটা ধুয়েই অল্প পরিমাণে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিও। টমেটো কাটা ছিল সেই দুটো টমেটো, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ভালোভাবে ঢাকনাটাকে সিল করে দিও ওই গোলা আটাটা দিয়ে, যাতে কোনোভাবেই না বাষ্পটা বাইরে বেরোতে পারে। এই রান্নায় এই সিল করা প্রসেসটা অত্যন্ত জরুরি, তাই তোমরা এটা ভালোভাবে নোটিস করে সুন্দরভাবে সিল করো, কোনোভাবেই না বাষ্পটা বাইরে বেরোতে পারে। অল্প আছে 40 মিনিট রাখার পর এটা খুলে দেখবে প্রায় সব কিছুই গলে গিয়েছে। চলো তোমাদের আমি এর থিকনেসটা দেখাই। দেখতেই পাচ্ছ কতটা জুসি ভাবে মাংসগুলো গলে গিয়েছে, আর এটা সেন্টটা ছিল অপূর্ব। দেখতে যতটা স্পাইসি, খেতেও ছিল ততটাই স্পাইসি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিও। আর বলে রাখি, যারা গ্যাস করবে তারাও লো ফ্লেমে রাখবে গ্যাসটা, তারা সময়টা আর একটু বেশি দেবে। ঘড়ি ধরে 50 মিনিট পর নামিয়েও দেখবে সবকিছুই গলে গিয়েছে। আর দেখো রসুন কিভাবে সুন্দরভাবে গলে গিয়েছে, আর সত্যিই খেতে অসাধারণ হয়েছিল। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, এমন কোনো কঠিন উপকরণ এতে লাগছে না, খুবই সহজভাবে ঘরোয়াভাবে এটা তোমরা রান্না করতে পারো। তো করে দেখো। আর ভিডিওটা বড় করছি না, খুবই সহজ পদ্ধতিতে রেসিপিটা দেখিয়ে দিলাম। চলো এবার বিদায় নিচ্ছি, বাই।